হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য ফাইনালি ইউনিভার্সিটির তরফ থেকে এক্সামিনেশান শিডিউলের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও। 9/12/2024 তারিখে যে নোটিশটি দেওয়া হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে, নোটিশের মধ্যে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রভিশনাল এক্সামিনেশন শিডিউল অফ ইউজি সেকেন্ড সেমিস্টার সিসিএফ ইউপি এনইপি সিবিসিএস এক্সামিনেশন 2024, অর্থাৎ তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস বা সিসিএফ ইউপি বা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য যুগ্মভাবে কিন্তু রুটিনটি তৈরি করা হয়েছে। তোমরা যারা সিবিসিএস আর তোমরা যারা সিসিএফ ইউপি বা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা রুটিনটি ভালো করে বুঝে নাও। প্রথমে তোমরা দেখে নাও কত তারিখে এক্সাম হচ্ছে, কাদের এক্সাম হচ্ছে, কোন সময়ে এক্সাম হচ্ছে। তার পরবর্তীতে ভিডিও শেষের দিকে আমি এক্সামিনেশন সেন্টারের লিস্ট কিন্তু তুলে ধরবো। তোমরা ভালো করে সেই নোটিশটি তথা সেই লিস্টটি কিন্তু ভালো করে দেখে নেবে, কারণ এক্সাম সেন্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম দেওয়ার আগে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ভিডিওটি দেখছো কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এনইপির আন্ডারে বা সিবিএসসির আন্ডারে এক্সাম দেবে, তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? 20/12/2024, অর্থাৎ 20 ডিসেম্বর থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা যারা সিবিসিএসের আন্ডারে পড়াশোনা করছো, প্রথমে তোমরা দেখে নাও 20/12/2024 তারিখে এনইপির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের এইসি সাবজেক্ট দিয়ে কিন্তু এক্সাম শুরু হচ্ছে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এক্সাম শুরু হচ্ছে 20/12/2024 তারিখে এইসিসি ইএনভিএস সাবজেক্ট দিয়ে তোমাদের এক্সাম শুরু হবে। তোমরা যারা ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছো, এটি কিন্তু ফার্স্ট হাফে এক্সাম হবে 10টা থেকে 1টা পর্যন্ত। সেকেন্ড হাফে কোনো এক্সাম নেই 20/12/2024 তারিখে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে এক্সাম ডেটটি রয়েছে 23/12/2024 তারিখ, অর্থাৎ 23শে ডিসেম্বর। তোমরা যারা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট হাফে মাইনর সাবজেক্টের কিন্তু এক্সাম হবে। তারপরে তোমরা দেখে নাও, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 23/12/2024 তারিখে জিই 2টি পেপারের কিন্তু এক্সাম হবে। কোনো সাবজেক্টের এক্সাম সেকেন্ড হাফে হবে না, তোমরা ভালো করে রুটিনটি দেখে নাও। পরবর্তী যে এক্সাম ডেটটি রয়েছে 24/12/2024, অর্থাৎ তোমরা যারা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, 24/12/2024 তারিখে এমডিসি 2 পেপারে এক্সাম হবে। ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কোনো এক্সাম কিন্তু হবে না। তারপরে তোমরা দেখে নাও, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, 24/12/2024 তারিখে ফার্স্ট হাফে তোমাদের এক্সাম রয়েছে C3টি পেপারে এক্সাম হবে। সেকেন্ড হাফে কোনো এক্সাম থাকবে না। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে এক্সাম ডেটটি রয়েছে 27/12/2024 তারিখে শুধু এনইপি স্টুডেন্টদের এক্সাম হবে। VAC2 পেপারের কিন্তু এক্সাম হবে। ফার্স্ট হাফে কিন্তু এক্সাম হবে, সেকেন্ড হাফে কোনো এক্সাম কিন্তু নেই 27/12/2024 তারিখে। তার পরবর্তীতে তোমরা দেখে নাও পরবর্তী যে এক্সাম ডেটটি রয়েছে 28/12/2024, অর্থাৎ 28শে ডিসেম্বর। তোমরা যারা এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম হবে ফার্স্ট হাফে মেজর 2 পেপারে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে পড়াশোনা করছো, সেকেন্ড হাফে মেজর DISC B1 অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি স্টাডিজের এক্সাম কিন্তু হবে 28/12/2024 তারিখে। এবারে তোমরা দেখে নাও 28/12/2024 তারিখে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ফার্স্ট হাফে C4টি পেপারের কিন্তু এক্সাম হবে। তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা সাপ্লি এক্সাম দেবে। তোমাদের জন্য জেনারেল কোর্সের যে রুটিনটি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। কবে থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে জেনারেল কোর্সের এক্সাম শুরু হচ্ছে তোমরা স্ক্রিনে দেখে নাও। 23/12/2024 তারিখে ফার্স্ট হাফে কোনো সাবজেক্টের এক্সাম নেই। সেকেন্ড হাফে রয়েছে 2টো থেকে 5টা পর্যন্ত তোমাদের এক্সাম হবে। কিছু সাবজেক্ট রয়েছে তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। পরবর্তী এক্সাম ডেট রয়েছে 24/12/2024 তারিখ। ফার্স্ট হাফে কিছু সাবজেক্টের এক্সাম রয়েছে, সেকেন্ড হাফে তোমরা দেখে নাও কিছু সাবজেক্টের এক্সাম রয়েছে 24/12/2024 তারিখে।
পরবর্তী এক্সাম ডেট রয়েছে 27/12/2024 তারিখে। ফার্স্ট হাফে কিছু সাবজেক্ট, সেকেন্ড হাফে কিছু সাবজেক্টের এক্সাম রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। তার পরবর্তী এক্সাম ডেট রয়েছে 28/12/2024 তারিখে। ফার্স্ট হাফে কিছু সাবজেক্টের এক্সাম হবে, সেকেন্ড হাফে কিছু সাবজেক্টের এক্সাম হবে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পেপারের এক্সামগুলি 11/12/2024 টু 19/12/2024 তারিখের মধ্যেই নিয়ে নেওয়া হবে। হোম সেন্টারে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সামগুলি কিন্তু নেওয়া হবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম বা প্রজেক্ট এক্সামগুলি 11 তারিখ থেকে 19 তারিখের মধ্যে নিয়ে নেওয়া হবে। হোম সেন্টারে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সামগুলি কিন্তু নেওয়া হবে। এই ছিল সেকেন্ড সেমিস্টারে CCF UP বা NEPর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য এক্সামিনেশন শিডিউল বা এক্সাম রুটিনের নোটিশ। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ সাপ্লি এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু এক্সাম শিডিউল বা এক্সাম রুটিনের নোটিশটি কিন্তু আমি আলোচনা করে দিলাম, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 20/12/2024 তারিখে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে CCF UP বা NEPর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, আর তোমরা যারা CBSEর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম 20/12/2024 অর্থাৎ 20 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে পেজটি প্রথমে রয়েছে, এই পেজটিতে CBSE স্টুডেন্টদের রয়েছে, আর তোমরা যারা NEP স্টুডেন্ট রয়েছে, তোমাদের উভয়ের জন্য কিন্তু এক্সাম শিডিউলটি এখানে রয়েছে। আর সেকেন্ড যে পেজটি রয়েছে, ওই পেজটি কিন্তু NEP স্টুডেন্টদের জন্য নয়, অর্থাৎ তোমরা যারা NEP স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট পেজটি কিন্তু তোমাদের জন্য রয়েছে, আর সেকেন্ড পেজটি কিন্তু CBCS অর্থাৎ তোমরা যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জেনারেল কোর্সের জন্য ওই রুটিনটি অর্থাৎ সেকেন্ড পেজটি কিন্তু রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে CBCS বা CCF UP NEPর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের যুগ্মভাবে কিন্তু এক্সামিনেশন সেন্টারের লিস্ট দেওয়া হয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও কলেজ টু অ্যাপিয়ার, অর্থাৎ তোমরা যে কলেজে পড়াশোনা করছো এখানে কিন্তু সেই কলেজের নামগুলি রয়েছে। তারপরে তোমরা দেখে নাও এক্সাম সেন্টার অর্থাৎ তোমরা যে কলেজে এক্সাম দিতে যাবে, তোমাদের যে কলেজে সেন্টার পড়েছে। যেমন কলেজ টু অ্যাপিয়ারের নাম রয়েছে বাজকুল মিলানি মহাবিদ্যালয়, মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। এই দুটি কলেজের এক্সাম সেন্টার পড়েছে প্রভাত কুমার কলেজে। আমি কিন্তু আলোচনা করছি না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য আলোচনা করছি না। তোমরা ভালো করে কলেজ টু অ্যাপিয়ার আর এক্সাম সেন্টার কিন্তু দেখে নিও, না হলে এক্সাম দেওয়ার সময় তোমাদের প্রবলেম কিন্তু হতেই পারে। সেই জন্য তোমাদেরকে বলবো এক্সাম ডেট আর অবশ্যই তোমরা এক্সাম সেন্টারটি ভালো করে দেখে নিও, তার পরবর্তীতে এক্সাম দিতে যেও। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিতে যাবে, অবশ্যই তোমরা তোমাদের সাথে করে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে। আর তোমাদের সকলেরই সেকেন্ড সেমিস্টারে এক্সাম ভালো হবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল।